আসসালামু আলাইকুম গাইস, সকলকে শুভেচ্ছা। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁপে গাছের চারা। আমি আজকে থেকে 10 দিন পূর্বে এই পেঁপে গাছের চারা লাগিয়েছিলাম। পেঁপে গাছের গোড়ায় অনেক আগাছা। এই মুহূর্তে পেঁপে গাছটা আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং পরিষ্কার করে দিয়ে শুধুমাত্র জৈব সার, আপনার রাসায়নিক সার না, শুধু গোবর সার এই পেঁপে গাছের চতুর্দিক দিয়ে 1 ফিট রাউন্ড করে 1 ফিট জায়গার দূরত্ব দিয়ে রাউন্ড করে গোবর সার দিতে হবে। এই গোবর সার দেওয়ার জন্য আমি কি করছি, আমি এখানে প্রায় 25-30টা পেঁপে গাছের চারা লাগিয়েছি। প্রত্যেকটি গাছে এরকম আগাছা। এখন আমার প্রধান কাজ হচ্ছে এই আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া, যার প্রেক্ষিতে আমি এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি, এই যে আগাছা পরিষ্কার করছি। 5 ফিট অন্তর অন্তর এই পেঁপে গাছের চারা লাগিয়েছি। আগাছা পরিষ্কার করা হলে আমি 1 ফিট দূরত্ব দিয়ে রাউন্ড করে গোবর সার দেবো। পেঁপে গাছে একটা জিনিস আপনি মনে রাখবেন, পেঁপে গাছে গোবর সার ছাড়া অন্য কোনো সার দেওয়া যাবে না, তাহলে পেঁপে গাছ মারা যাবে। পরবর্তীতে গাছের উচ্চতা যখন বেড়ে যাবে, গাছ যদি বড় যখন হবে, তখন আপনি অন্যান্য সার দিতে পারবেন, কিন্তু এখন আপনাকে দিতে হবে শুধু গোবর সার। ওই জন্য আমার গাছগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। কালকে সম্ভবত আমি সার কীভাবে দিতে হয় সে বিষয়ে নতুন একটা ভিডিও দিতে পারবো। সকলকে ধন্যবাদ।